নিউ ইয়র্কের আলো ঝলমলে শহর, ক্যালিফোর্নিয়ার ব্যস্ত রাস্তা, বিলাসবহুল গাড়ি, বাইরের চোখে আমেরিকা যেন স্বপ্নের দেশ। কিন্তু এই স্বপ্নের আড়ালে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা, দারিদ্র্য, গৃহহীনতা আর অর্থনৈতিক বৈষম্য। বিশ্বের সবচেয়ে ধনী দেশ হয়েও যুক্তরাষ্ট্রে প্রায় 3 কোটি মানুষ দরিদ্রের নিচে বসবাস করছে। এদের অনেকেই কাজ করে, কিন্তু আয় এত কম যে মৌলিক চাহিদা মেটানো কঠিন। আমেরিকা উচ্চ শিক্ষার খরচ অনেক বেশি। একজন সাধারণ পরিবার যদি সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠায় তাহলে এই পরিবার ঋণের বোঝায় ডুবে যায়। তাছাড়া স্বাস্থ্যসেবা ব্যয়বহুল, বীমা না থাকলে চিকিৎসা নেওয়া প্রায় অসম্ভব। লস অ্যাঞ্জেলেস বা সান ফ্রান্সিসকোর রাস্তায় হাজার হাজার গৃহহীন মানুষ রাত কাটায় তাঁবুতে। বাড়ি ভাড়া এত বেশি যে নিম্ন আয়ের মানুষদের পক্ষে থাকা সম্ভব হয় না। দারিদ্র্য শুধু অর্থনৈতিক নয়, এটি বর্ণ নির্ভর। আফ্রিকান আমেরিকান ও লাতিনো জনগোষ্ঠীর মধ্যে দারিদ্র্যের হার তুলনায় অনেক বেশি। এই বৈষম্য প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো কি যথেষ্ট? অনেক বিশ্লেষক বলেন আমেরিকার অর্থনৈতিক কাঠামোই এমন যে ধনীরা আরো ধনী হয়, দরিদ্ররা আরো কোণঠাসা হয়। আমেরিকা দরিদ্র কেবল অর্থনৈতিক সমস্যা নয়, এটি এক সামাজিক সংকট। যতদিন পর্যন্ত সমাজে সুযোগের সমান বন্টন না হবে, ততদিন স্বপ্নের দেশ আমেরিকা অন্ধকার দিকটি আমাদের মনে করিয়ে দেবে। সমতা ছাড়া উন্নয়ন অসম্পূর্ণ।